আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বহরে থাকা ৩৭ দেশে ২ শতাধিক অধিকার কর্মীকে। গ্লোবাল সমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইব আবু কেশেক ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হালনাগাদ এ তথ্য জানান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আলমা নামের একটি জাহাজে ইসরায়েলি সেনারা উঠে পড়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এই জাহাজটি গাজাগামী নৌবহরে অন্যতম নেতৃত্ব দানকারী জাহাজ। এছাড়া আদারা নামে আরেকটি জাহাজে ইসরায়েলি সেনারা ওঠার পর সেটিতে থাকা অধিকার কর্মীদের তাদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে। তবে তারা ইচ্ছা করে মোবাইল ফোন ফেলে দিয়েছেন নাকি তাদের বাধ্য করা হয়েছে সেটি নিশ্চিত নয়। গ্লোবাল সমুদ ফ্লোটিলা থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম। তিনি জানান, সমুদ্রে অবস্থানকালে খবর আসে আলমার উপর আক্রমণ হয়েছে এবং কিছুক্ষণ পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শহীদুল আলম বলেন, আলমা ছিল বহরের প্রথম জাহাজ আর তারা রয়েছেন সবচেয়ে পেছনে, তাই একই ধরনের হামলা তাদের উপরও হতে পারে বলে আশঙ্কা করছেন। তিনি আরও জানান, ইসরায়েল অন্যদের উপর আক্রমণ চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। বজ্রপাত ও উত্তপ্ত সাগরের মধ্যে দ্রুত অগ্রসর হলেও অনিশ্চয়তা বিরাজ করছে পুরো ফ্লোটিলায়। বিভিন্ন দেশের নাগরিকরা নিজ নিজ দেশে খবর পাঠানোর চেষ্টা করছেন। শহীদুল আলম সবাইকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সহমর্মিতা ও সংহতি জানানোর আহ্বান জানিয়েছেন। আমরা কনসিয়েন্সে আছি। এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। পিআর পদ্ধতি চাইলে নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেসব ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সমঝোতা হয়েছে এবং বাইরে যাবার সুযোগ নেই। আমির খসরু আরও বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ নেই বলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, পিআর পদ্ধতি চাইবার অধিকার সবার আছে, কিন্তু এটা দেবার অধিকার বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। সে অধিকার দিতে পারে জনগণ। তার জন্য আগামী নির্বাচনে জয়ী হতে হবে। পিআর পদ্ধতি তো কেউ চাইতেই পারে, সেটা তাদের অধিকার আছে, তাই না? কিন্তু সেটা তো এখানে সেটা বিএনপিও দেওয়ার কেউ না, কিন্তু অন্য কোনো দলেরও দেওয়ার কিছু নাই। কেউ যদি কিছু চায়, আমরা যেখানে ঐক্যমত হয়েছি তার বাইরে যদি কেউ কিছু চায় সেটা অধিকার আছে, কিন্তু সেটা করতে হলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে নিয়ে আসতে হবে। তার বাইরে তো কিছু করার সুযোগ নেই যদি আমি গণতন্ত্রে বিশ্বাস করে থাকি। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ কৈলাসে ফিরবেন দেবী। তাই পান, সুপারি, ধান, দুর্বা, আলতা আর সিঁদুর দিয়ে দেবীকে বরণ করেন ভক্তরা। এরপর দেবীর বিদায়ক্ষণে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে সিঁদুর খেলা। এরপর ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।